আমাদের চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ডিবি উত্তর দক্ষিণ বিভাগের একটি টিম গতকাল রাত আনুমানিক 7:45 দিকে পাঁচলাইশ থানাধীন পলিটেকনিক মোড়ের শ্রম কল্যাণ কেন্দ্রের পেছনে একটি বাগানের ভিতরে হাত পা বাঁধা অবস্থায় 3 জন অপহৃত ভিকটিমকে আমরা উদ্ধার করেছি। এই অপহরণের সাথে জড়িত মোট 4 জন অপহরণকারীকেও আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি। এই সময় অপহরণ কাজে ব্যবহৃত 5টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। সেই সাথে অপহরণকারীদের কাছ থেকে আমরা 10টি মতো বড় ধারালো কিরিচ, আমরা চাকু, ছুরি, ড্যাগার ইত্যাদিও জব্দ করতে সক্ষম হয়েছি। ঘটনার পরম্পরায় আমরা যতটুকু এখন পর্যন্ত জানতে পেরেছি যে আমাদের 3 জন ভিকটিম, এই একজনের নাম হলো কেশব মিত্র দাস, আরেকজন রুবেল রুদ্র এবং আরেকজন সমীর দাস। তো এরা বিভিন্ন পেশায় রয়েছে। তাদেরকে গতকালকে দিনের বিভিন্ন সময়ে হিলভিউ এবং আবাসিক এলাকা থেকে তাদেরকে কাউকে এর মধ্যে কাউকে 10টা সাড়ে 10টার দিকে, কাউকে দুপুর 2টার দিকে এবং কাউকে বিকাল 4টার দিকে তাদেরকে অপহরণ করে এবং তাদেরকে অপহরণের পর আমাদের এই হিলভিউ আবাসিক এলাকায় একটি নির্মাণাধীন ভবনে তাদেরকে আটকে রেখে 9 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করা হয় এবং অপহৃত এই ভিকটিমদেরকে ব্যাপক মারধর করা হয়। আমরা গোপন তথ্যের ভিত্তিতে আমরা এই ধরনের সংঘাতে আমরা অভিযান পরিচালনা করি। অপহরণকারীরা পুলিশের চোখ ফাঁকি দেওয়ার জন্য তারা বিভিন্ন কৌশল অবলম্বন করে এবং সেখান থেকে তারা এই শ্রম কল্যাণ কেন্দ্রের পিছনে যে বাগানটি রয়েছে সেখানে লুকায়িত রাখার চেষ্টা করে। তো আমাদের ডিবির যে টিম রয়েছে, আমাদের উত্তর দক্ষিণ বিভাগের ডিবির স্পেশাল টিমকে এখানে অভিযান পরিচালনা করে এই 3 জন অপহৃত ভিকটিমকে গতকালকে রাত্রে আনুমানিক 7:45 দিকে উদ্ধার করতে সক্ষম হয়েছে। এই ব্যাপারে আমাদের যে 4 জন অপহরণকারী তাদেরকে আমরা গ্রেফতার করেছি। তাদের বিরুদ্ধে আমরা যে আইনগত প্রক্রিয়া, বিশেষ করে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে, সেই সাথে অন্য যারাও এই ঘটনার সাথে জড়িত ছিল তাদেরকে গ্রেফতারের জন্য আমাদের অভিযান পরিচালিত হবে। তারা কি পেশার ছিনতাইকারী কিনা বা আগে তারা কি করতো এবং তাদের সাথে এখানে আমরা যে 4 জন অপহরণকারীকে গ্রেফতার করেছি তার মধ্যে একজন হলো বাসি, যার বিরুদ্ধে আমাদের চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানায় 10টি মামলা রয়েছে এবং আরেকজন হচ্ছে ইমন, তার বিরুদ্ধেও 8টি মামলা রয়েছে। বাকি জিহাদ এবং আরিফ, এদের বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে। আমরা এখন পর্যন্ত প্রাথমিকভাবে জানতে পেরেছি মামলাগুলো বেশিরভাগই চুরি, ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি। সুতরাং আমরা আপাত দৃষ্টিতে বলতে পারি যে এই গ্রেফতারকৃত ছিনতাইকারীরা পেশাদার অপরাধী। ছাড়াও এবং আশেপাশে কোথাও করে কিনা বা এরা আর কোনো কোথাও কোনো এরকম অঘটন করে না, এরা যেহেতু মেট্রোপলিটন এরিয়ায় এই ধরনের ঘটনা ঘটিয়েছে, আমরা মামলা রেকর্ড করেছি এবং তাদের বিরুদ্ধে যে আইনগত ব্যবস্থা সেটা নেওয়া হয়েছে। এর বাইরেও তারা কোথাও এই ধরনের কার্যক্রম করে কিনা সে ব্যাপারে আমাদের তদন্ত চলছে। আপনারা যে জায়গায় যে নির্মাণাধীন ভবনে যে এলাকায়, সেই এলাকাটা আমরা জানি বার্মা সাইফুলের অধ্যুষিত এলাকা এবং তারা আসলে ওই গ্রুপেরই কোনো সদস্য কিনা এবং তাদের রেডিয়াস বা টেরিটরিটা কি ওই এলাকা কেন্দ্রিক কিনা? জি, আমরা এখন পর্যন্ত প্রাথমিক জিজ্ঞাসাবাদে যতটুকু জানতে পেরেছি এই গ্রেফতারকৃত অপহরণকারীরা আমাদের তালিকাভুক্ত সন্ত্রাসী সাইফুলের সহযোগী ছিল। এবং আমরা এটা কি সত্য কিনা যে ওখানে যারা আপনারা যখন অপারেশন করেছেন তখন ডিবির উপর তারা হামলা করেছে এবং এর বার্মা সাইফুলকেও আপনারা আটক করতে পেরেছেন বা এই বিষয়গুলো আসলে কত? না, আমরা সাইফুলকে এখন পর্যন্ত আটক করতে পারি নাই এবং পুলিশের উপর আক্রমণ করেছে এই ধরনের কোনো তথ্য আমাদের নেই। আমাদের একাধিক টিম ছিল, আমাদের ডিবি টিম ছিল, পরবর্তীতে তাদের সাপোর্ট দেওয়ার জন্য আমাদের 5 থানার টিম তাদেরকে সহায়তা করেছে। যেহেতু তারা সংখ্যায় বেশি ছিল, আমরা যাদেরকে গ্রেফতার করতে পারলো, বাকি প্রায় 8-10 জন ছিল। আমরা যতটুকু জানতে পেরেছি তারা কৌশলে এলাকাতে ত্যাগ করেছে। রোহিত ভাই, বার্মা সাইফুলের যে বলছেন তার অনুসারী বা তার কথা মতো চলে, বার্মা সাইফুলের বিরুদ্ধে তো সম্প্রতি সময়ে এলাকাবাসী মানববন্ধনও করেছে, বিক্ষোভ করেছে। সব মিলিয়ে তার অপরাধ প্রবণতা কিংবা এই যে এলাকায় মারধর, চাঁদাবাজি এগুলো কিন্তু আসলে চলমান রয়েছে, কিন্তু তাকে গ্রেফতার করা যাচ্ছে না কেন? জি, অবশ্যই আমাদের যেহেতু তালিকাভুক্ত যে কোনো সন্ত্রাসীকে আমাদের গ্রেফতার করা বা আইনগত কার্যক্রম নেওয়ার জন্য আমাদের প্রচেষ্টা থাকে। তো বার্মা সাইফুল সম্পর্কে যেটা আমাদের কাছে এখন পর্যন্ত তার আলোকে অবশ্যই তাকে অতি দ্রুত আমরা গ্রেফতারের জন্য প্রচেষ্টা চালাবো।
মানে তার কোনো সে কোন রাজনৈতিক দলের হয়ে সে কাজ করে? কোনো অপরাধী আমাদের কাছে অপরাধী হিসেবে চিহ্নিত, তার রাজনৈতিক পরিচয়টা এখানে মুখ্য নয়। অপরাধীরা অপরাধ করার জন্য বিভিন্ন সময় রাজনৈতিক ছত্রছায়া কাজ করতে চেষ্টা করে। তবে আমরা যেটা করি, আমাদের পুলিশের পক্ষ থেকে, আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আমরা সবসময় অপরাধী হিসেবে চিহ্নিত করি। সুতরাং তাকে যে আইনগত শাস্তির মুখোমুখি সেটা অপরাধী হিসেবে তাকে এখন পর্যন্ত আমাদের প্রাথমিক তদন্তে যতটুকু মনে হয়েছে টাকা মুক্তিপণ আদায় করার জন্যই তারা এই ধরনের কার্যক্রম করেছে। কারণ তারা আমরা যতদূর জানতে পেরেছি 3 জনের কাছ থেকে সর্বোচ্চ 9 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করেছে। আমরা তাকে ধরার জন্য প্রচেষ্টা চালাবো। আমরা অবশ্যই তাকে দ্রুত আইনের আওতায় নিয়ে আসতে চেষ্টা করব। রোহিত ভাই, যে একই দিনে 3 জন অপহরণ হলো, এই বিষয় নিয়ে যে নিরাপত্তার বিষয় নিয়ে কি বলবেন? দেখুন, আমরা এই চট্টগ্রাম মহানগরীকে আমাদের পট পরিবর্তনের পরে আমাদের যে একটি ভালনারেবল অবস্থা ছিল সেখান থেকে কাটিয়ে উঠেছি এবং আমরা এই মহানগরীকে নিরাপত্তার বলে ঢেকে দেওয়ার জন্য আমরা বিভিন্ন উদ্যোগ নিয়েছি এবং আমরা এই যে চুরি, ছিনতাই বা যত ধরনের অপকর্ম রয়েছে এগুলোকে ট্যাকেল দেওয়ার জন্য আমাদের স্পেশাল ড্রাইভ পরিচালিত হচ্ছে। ইতিমধ্যে কিন্তু আমরা গত 22 তারিখ থেকে আমাদের একটা স্পেশাল ড্রাইভ পরিচালিত হচ্ছে। আমরা এখন পর্যন্ত এই 3 দিনে মোট 65 জন ছিনতাইকারী, চাঁদাবাজকে আমরা গ্রেফতার করেছি, বিভিন্ন মাদক ব্যবসায়ীকে আমরা গ্রেফতার করেছি। সুতরাং নিরাপত্তার বিষয়ের দিক থেকে আমরা মনে করি যে এই নগরবাসীকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার জন্য আমরা সর্বদা প্রস্তুত। রোহিত ভাই, 3 জন যে ব্যক্তি তাদেরকে আসলে কোন জায়গা থেকে কোন আলাদাভাবে করছে নাকি এদেরকে বিভিন্ন জায়গা থেকে এদেরকে অপহরণ করেছে। আমরা যত জানিছি যে হিলভিউ এলাকায় আবাসিক এলাকাতে, বড় আবাসিক এলাকায়, এখানে বিভিন্ন জায়গা থেকে তাদের সেক্ষেত্রে 3 জনই কেন সনাতন হলো? মানে এদিকে কাকতালীয় ভাবে হলো নাকি আসলে উদ্দেশ্য প্রণোদিত কোনো কিছু? এটা উদ্দেশ্য প্রণোদিত কিনা বা এটা আমাদের তদন্তের আওতায় রয়েছে। তবে এটা যে মূলত মুক্তিপণের জন্য ছিল এখন পর্যন্ত আমরা এতটুকু জানতে পেরেছি। আরেকটা বিষয়, আমরা এই সম্প্রতি দেখছি বাইরে এলাকা, যেমন হচ্ছে বাংলাদেশের কথা বলছি, রাজশাহীর বাইরে এরপরে সাজ্জাদ এবং এই যে আপনাদের নর্থ ডিভিশনটা বাইরে, বিশেষ করে বাইরে থেকে অক্সিজেন দিকে এখন প্রতিদিনই অপরাধ প্রবণতা বাড়ছে এবং প্রতিদিনই অপরাধ হচ্ছে, চুরি, ছিনতাই, খুন থেকে শুরু করে প্রতিদিনই হচ্ছে। এটা নিয়ে আপনার সিএসপির আলাদা কোনো তৎপরতা আছে কিনা? কারণ পুরো চট্টগ্রামের সবচেয়ে বেশি ঘটনা হয় বাইরে। দেখুন, আপনি যে সন্ত্রাসীদের তালিকাভুক্ত সন্ত্রাসীদের কথা উল্লেখ করেছেন তাদের বিরুদ্ধে আমরা কিন্তু বিভিন্ন সময় স্পেশাল ড্রাইভ দিয়েছি এবং এই ছোট সাজ্জাদকে আমরা প্রায় গ্রেফতার করে ফেলেছিলাম। পুলিশের উপস্থিতিতে সে একটা বাসা থেকে জাল করে পালিয়ে যায় এবং তার পরবর্তীতেও আমরা কিন্তু তাকে গ্রেফতারের জন্য বিভিন্ন উদ্যোগ আমরা নিয়েছি। সেই সাথে আরেকটা বিষয় যে চুরি ছিনতাইয়ের যে বিষয়টা বললেন, এগুলোকে আমরা দমন করার জন্য, নিরোধ করার জন্য আমরা যে বিশেষ অভিযান সেটা আমাদের পরিচালিত হচ্ছে। আমাদের ভালো সফলতা রয়েছে এবং আমরা মনে করি যে এই ধরনের বিশেষ অভিযান যদি অব্যাহত থাকে তাহলে আমাদের যে চুরি, ছিনতাই বা মাদক সংক্রান্ত যে অপরাধগুলো আমরা অতি দ্রুত নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবো। আর এই অপারেশনগুলো পরিচালনা করতে গিয়ে আপনারা কি কোনো যারা অপরাধী তারা তো নিশ্চয়ই কোনো ছত্রছায়া আছে, তাদের ব্যাপারে কোনো কি অপরাধী যারা করবে, অপরাধী অবশ্যই আইনের আওতায় আসবে এবং যারা এই অপরাধকে প্রশ্রয় দেবে, অপরাধীকে প্রশ্রয় দেবে তাদের বিরুদ্ধে যে আইনগত ব্যবস্থা রয়েছে সেটা আমরা নেব। বিশেষ করে বাকলিয়া, টাঙ্গাইল আর এগুলোর বিশেষ করে আপনার না, আমি আগেও বলেছি যে আমরা প্রত্যেকটা এলাকাকে সমান গুরুত্ব দিয়ে আমাদের যে বিশেষ সুবিধা সেটা আমরা জোরদার করেছি। আমরা আশা করি আমরা অতি দ্রুতই পাবো। 3 জনের মূল পেশা কি ছিল? এখানে 2 জন হচ্ছেন, একজন হচ্ছেন লন্ড্রির দোকানদার মালিক, আরেকজন হলেন লন্ড্রির কর্মচারী, আরেকজন আমাদের এখানে ইস্কন মন্দিরের পুরোহিত। এখানে আপনারা ওসি কাজ করতে গেলে অনেক সময় ভিতর সৃষ্টি করার ফাইটার বলেছেন এই যে সহযোগিতা পাচ্ছে না আইন শৃঙ্খলা বাহিনী থেকে এবং আইনশৃঙ্খলা বাহিনী যখন কাজ করতে যাচ্ছে তখন তারা বাধা দিচ্ছে, এই বিষয়ে কি আপনারা? আমরা তো এই নগরবাসীর জন্য মূলত কাজ করে থাকি। সুতরাং এই নগরকে নিরাপদ করার জন্য, আমরা আস্থার নগর হিসেবে পরিণত করার জন্য আমরা সবসময় নগরবাসীর সহযোগিতা কামনা করেছি। অতীতে আমাদের এই নগরবাসী আমাদেরকে বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে, অপরাধ নির্মূলে আমাদের সহযোগিতা করেছে। আমরা সেই সহযোগিতা সবসময় তাদের কাছ থেকে প্রত্যাশা করি। ইভেন এই সহযোগিতাকে আরো সুনির্দিষ্ট করার জন্য আমরা কিন্তু ইতিমধ্যে সিটিজেন্স ফোরাম গঠন করেছি, যেখানে নগরবাসীরা আমাদের এই বিভিন্ন থানা কমিটি, মহানগর কমিটিতে সম্পৃক্ত হয়ে
আমাদের এই অপরাধ নির্মূলে পুলিশের সাথে সরাসরি তারা কাজ করার সুযোগ আছে। কালকে নাকি বার্মা সাইফুলকে আপনারা গ্রেফতার করছেন বাট রাখতে পারেন নাই। না, এই ধরনের কোনো তথ্য আমাদের কাছে এখন পর্যন্ত নেই। প্রশ্ন আছে এই রোহিত ভাই, আরেকটা ভিন্ন প্রসঙ্গে একটা প্রশ্ন করতে চাই যে গতকালকে যে ডাকাতির চেষ্টাকালে আপনারা ধরেছেন, সেখানে আসলে তারা কি বলেছে? গতকাল প্রেস কনফারেন্সে আপনারা বিস্তারিত বলতে পারেনি, কেন করেছে তারা? আমরা একটি তথ্য দেখেছি 50 কোটি টাকা ওই বাসায় ছিল। আমি বলেছিলাম যে যার বাড়িতে এই ধরনের ডাকাতি হয়েছে তিনি একটি বড় পেট্রোলিয়াম কোম্পানির এমডি ছিলেন। সুতরাং এই যে যারা ডাকাতি সংগঠন করেছে তাদের কাছে তথ্য ছিল তার বাসায় বিপুল অঙ্কের টাকা রয়েছে। সুতরাং এই টাকাগুলো লুট করার জন্য তারা এই বাসায় অভিযান পরিচালনা। আরেকটা বিষয় ছিল যে এই বাসায় কিন্তু যে মালিক উনি কিন্তু এই সময় বাসায় ছিলেন না, তারা প্রসেস বাজার ছিল। সুতরাং এই সময়টাকে তারা সিলেক্ট করেছে। তার মানে টাকা ছিল সেই 50 কোটি টাকা ছিল। এটা তদন্ত চলছে, তারা জানে তদন্ত বলা যাবে। থ্যাংক ইউ।